একদিকে গঙ্গা ভাঙন, কোথাও আবার জল থই থই অবস্থা। আর সেই জল থই থই অবস্থাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে এপারে সাঁতরে চলে আসছেন বাংলাদেশিরা। যদিও শেষ রক্ষা হয়নি, মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই বাংলাদেশিকে। গরু পাচারের উদ্দেশ্যে সাঁতরে বাংলাদেশ থেকে এখানে স্বীকারোক্তি ওই বাংলাদেশে। চারিদিকে এখনো জল থই থই, নদী পাড়ের বাসিন্দাদের মাথায় হাত। তারই মধ্যে নিজেদের পৌষ মাস খুঁজতে ব্যস্ত গরু পাচারকারীরা সাঁতরে পদ্মা নদী পার। তবে এবারে এসে শেষ রক্ষা হয়নি, মুর্শিদাবাদের জালে বাংলাদেশি। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বাংলাদেশ। বাংলাদেশে কোথায় বাড়ি? রামনাথপুর। হ্যাঁ, রামনাথপুর। কিভাবে এলে? নদীতে এলে। নদীতে কিসের জন্য এসেছিলে? গরু পাচার করতে এসেছিলে। মজিদ শেখের সঙ্গে আর কে এই গরু পাচারের সঙ্গে যুক্ত সেই বিষয়ে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বাংলার পাড়ায় পাড়ায় বাংলাদেশি বাঁচতেই গা উজাড়। অনুপ্রবেশে কত বড় সমস্যা বাংলার, তা ফের হাতে গরম প্রমাণ মুর্শিদাবাদে। রঘুনাথগঞ্জের মহালদার পাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এক বাংলাদেশি, ধৃতের নাম মজিদ শেখ। গরু পাচারই ছিল নাকি ধৃতের উদ্দেশ্য? এর আগেও বিভিন্ন সময় গরু পাচারের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ভারত বাংলাদেশ সীমান্তে বড় সমস্যা অনুপ্রবেশ ও গরু পাচার। দুই দেশের সীমান্তের দীর্ঘ এলাকা কাঁটাতারবিহীন, কিন্তু সেখানে কাঁটাতার দিতে প্রয়োজন জমি। সেই জমি দেওয়া নিয়েও কম জল ঘোলা করেনি তৃণমূল কংগ্রেস। এর জেরে কত যে বেনো জল এভাবেই ভারতে ঢুকে পড়েছে তার হিসেব নেই। পাচারকারীদিকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক এবং আমাদের এই 200 ব্যক্তিগুলো যদি এই চলে আসে এই ভারতের মধ্যে, তাহলে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমাদের প্রশ্ন হলো, গরু চালান এখনো সম্পূর্ণ যে বন্ধ হয়নি, এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং আমরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। আমরাও পথঘাটে দেখতে পাচ্ছি ছোট ছোট আকারে গরু যাচ্ছে, 5টা 10টা 20টা করে। এরাজ্যে গভীরে ছড়িয়েছে অনুপ্রবেশের জাল। এ নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে উদ্বেগ। দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল, অনুপ্রবেশকারীদের তাড়ানোর পক্ষে সওয়াল বিজেপি। পদ্মের অভিযোগের প্রমাণ ফের মিলল নবাবের জেলায়। তাতেও তৃণমূলের হয়তো ঘুম ভাঙবে না, কারণ এই অনুপ্রবেশকারীরাই শাসকের ভোট ব্যাংক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।